সাড়ে আসার পর এবারে মাঝ নদীতে এসে পিছন ঠেকে যায়, পানির চাপে মানে চরের দিক নিয়ে যেয়ে পরে ঠেকে গেছে। গাছ ঘুরে গেলে একটু বাড়ি খেলে ওই লোক সামনের 3জন পড়ে গেলে আমি লোক আবার উঠোয় নিয়ে আসলি ফায়ার সার্ভিসের লোকে নিয়ে গেছে। নদীর 3 ভাগে 2 ভাগ পার হয়ে আসার পরে লঞ্চ ঠিকই চলছে। এখন মনে করেন যে ওই সাইড থেকে একটা ঢেউ আসতেছে, বাম সাইডটা একটা ঢেউ আসতেছে, উনি ডানে চাপাই যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে ওনার নদী আস্তে আস্তে বাড়ছে। নদী বাড়ার সাথে সাথে কিছু সামনে যেই উনি বাম সাইডেই পাল্টি খাইছে। আমি দেখলাম যেন সব ডুবে গেছি। তারপরে যাক আমরা কখন ছিলাম তারপরে দিচ্ছি, আর ওই উনি আবার মনে করেন যে ডান সাইডে কীভাবে নিচে আল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা আনুমানিক 8টা 11-র দিকে খবর পাই যে পাটুয়া থেকে দৌলদিয়াগামী একটি লঞ্চ পথিমধ্যে দুর্ঘটনার আক্রান্ত হয়েছে। এটা 999-এর মাধ্যমে একজন ব্যক্তি খবর দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম একটা এখানে চলে আসে এবং আসার পরে আক্রান্ত লঞ্চটি যখন ঘাটে পৌঁছায় আমরা সেখান থেকে 2জন ভিকটিমকে রিকভার করে সঙ্গে সঙ্গে আমরা নিকটস্থ হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য। এবং পরবর্তীতে একজন উপস্থিত মহিলা যার নাম সোনিয়া আক্তার, তিনি দাবি করেন তার একজন ভাই নাম সাজেদুল তিনি মিসিং রয়েছেন। এছাড়া আর কোনো ব্যক্তি আমাদের কাছে মিসিং কোনো কমপ্লেন করেন নাই। সঙ্গে সঙ্গে আমরা একটি লঞ্চ নিয়ে পুলিশ এবং আমরা ঘটনাস্থলে যাই এবং খোঁজাখুঁজি করি যে কাউকে পাওয়া যায় কিনা। আমরা সেখানে কাউকে পাই নাই। পরবর্তীতে আমরা অনুসন্ধান কাজ শেষে যখন ফিরে আসি, এসে সোনিয়া আক্তার ওই মহিলার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তিনি আমাদের নিশ্চিত করেন যে তিনি যে মিসিং কমপ্লেন করেছিলেন তার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সুস্থ আছেন, তিনি তার খোঁজ পেয়েছেন। এমতো অবস্থায় আমরা ইতিমধ্যে আমাদের একটা উদ্ধার টিমকেও আমরা ডুবুরি টিমকে এখানে খবর দিয়ে নিয়ে আসি। যদি আমাদের প্রয়োজন পড়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য আমাদের সেই ডুবুরি টিম আমাদের সহায়তা করত। কিছুক্ষণ আগে আমরা সেটাকে আমাদের অপর পাশে পাঠিয়ে দিয়েছি। তো আমরা এখন পর্যন্ত এখানে কার্যক্রম চলমান রেখেছি। যদি কেউ মিসিং কমপ্লেন করেন যে এখন পর্যন্ত তার কোনো আত্মীয় বা কেউ নিখোঁজ রয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা গ্রহণ করব। লঞ্চ সে খাইতে অ্যাক্সিডেন্ট করেছে, তাৎক্ষণিক আমি সাথে দিয়ে প্রোগ্রাম বাতিল করে আমি চলে এসেছি। আর এইমাত্র আপনারা দেখলেন যে আমি ফায়ার সার্ভিস মহোদয় যার দায়িত্ব আছে তাদের কথা বলেছি। তাদের তথ্য এখন আমি সংগ্রহ করতে পারি নাই, সব কিছু আপডেট করার পরে আমি আপনার জানাতে পারবো।